হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাইকো ফ্যাক্ট 2.0তে আপনাদেরকে স্বাগতম। ফ্রেন্ডস, আজ আমি ভারতের এমন একটি রাজ্যের কথা বলতে চলেছি যে রাজ্যটি প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম ঝর্ণার জন্য বিশ্ব প্রসিদ্ধ। এমন একটি রাজ্য যেখানে ভারত তথা এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম অবস্থিত। আপনি জানলে অবাক হবেন, এখানে বিয়ের পর স্ত্রীকে নয় বরং স্বামীকে নিজের ঘর ছেড়ে স্ত্রীর ঘরে থাকতে হয়। এখানে এমন কিছু স্থান আছে যেখানে সারা বছর বৃষ্টি হয়। ফ্রেন্ডস, আজ আমি বলতে চলেছি ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত অত্যন্ত সুন্দর একটি রাজ্য মেঘালয় সম্পর্কে। চলুন ভিডিওটি শুরু করা যাক। মেঘালয় শব্দটির অর্থ হলো মেঘের আলয়, অর্থাৎ মেঘেদের ঘর। এখানে যদি আপনি আসেন তাহলে আপনার মনে হবে যে আপনি মেঘেদের সাথে রয়েছেন। আপনার চারপাশে মেঘ ভেসে বেড়াতে আপনি দেখবেন। এখানে অবস্থিত চেরাপুঞ্জি এবং মৌসিনরাম অঞ্চলে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। মেঘালয়ে মোট 11টি জেলা রয়েছে। এখানকার মোট জনসংখ্যা প্রায় 37 লক্ষ। মেঘালয় বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে। মেঘালয়ের জিডিপি প্রায় $5 বিলিয়ন। এখানকার মানুষের প্রধান জীবিকা হলো কৃষিকাজ। চাল ও গম উৎপাদন ছাড়াও আনারস, কলা, পেঁপে প্রভৃতি ফল এখানে যথেষ্ট পরিমাণে উৎপাদন করা হয়। মেঘালয়ে সবথেকে বেশি খ্রিস্ট ধর্মের মানুষ বাস করেন। প্রায় 75% মানুষ খ্রিস্ট ধর্মাবলম্বী। এছাড়া 11% হিন্দু ও 4% মুসলিম রয়েছে। মেঘালয়ের অফিসিয়াল ভাষা ইংলিশ, তবে এখানে গারো, খাসি, নার, জয়ন্তী প্রভৃতি ভাষা ব্যবহার করেন। এই রাজ্যের শিক্ষার হার প্রায় 75%। মেঘালয় হল ভারতের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্যকে আস্বাদন করতে প্রতি বছর এখানে লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে আসেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে সংস্কৃতি, উৎসব, খাবার সবকিছুই অত্যন্ত সুন্দর। মেঘালয়ে আপনি উঁচু ঝর্ণা, নদী, ঝিল এবং মেঘে ঢাকা পাহাড় দেখতে পাবেন, যা এক অপূর্ব স্বর্গের ন্যায়। এই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মেঘালয়কে স্কটল্যান্ড অব দ্য ইস্ট বলা হয়। আপনি জানলে অবাক হবেন, মেঘালয়ে খাসি নামে যে জনজাতি রয়েছে সেখানে মহিলাকে প্রধান মানা হয়। এখানে ঘরের সমস্ত হিসেব নিকেশ, বাজার হাট করা থেকে শুরু করে সংসার চালানো সবই বাড়ির মহিলারাই করেন। শুধু তাই নয়, এখানে বিয়ের পর পুরুষকে নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসতে হয় এবং শ্বশুর বাড়ির পদবি নিতে হয়। মেঘালয়ে অবস্থিত মাওলি নং গ্রামটি এশিয়ার সবচেয়ে স্বচ্ছ পরিষ্কার গ্রামের মর্যাদা পেয়েছে। আপনি জানলে অবাক হবেন, এখানকার রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখানকার মানুষ তাদের গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছুই একদম পরিষ্কার পরিপাটি করে সাজিয়ে রাখেন। মেঘালয়ে ফুটবল খেলার ক্রেজ রয়েছে। এছাড়া গল্ফ খেলাও এখানে বেশ জনপ্রিয়। মেঘালয়ের রাজধানী শিলংয়ে 2টি গল্ফ কোর্স রয়েছে, যা ভারতের বেস্ট গল্ফ কোর্সগুলির মধ্যে পড়ে। এখানে এক ধরনের ট্র্যাডিশনাল ড্রেস পরিধান করতে আপনি দেখতে পাবেন। এখানকার মহিলারা এই রকম কাপড় পরে থাকেন এবং এখানকার ছেলেরা এই ধরনের কাপড় পরে থাকে, সাথে মাথায় এই ধরনের পাগড়ি বেঁধে থাকেন। এই পাগড়ি মেঘালয়ের ঐতিহ্যকে তুলে ধরে। এখানে আপনি এরকম বাঁশের তৈরি ঘর দেখতে পাবেন। ঘরগুলি বাঁশ এবং রবার গাছের কাঠ দিয়ে বানানো হয়। খাওয়া দাওয়ার দিক থেকেও মেঘালয়ে নানান বৈচিত্র্য দেখা যায়। এখানে মুরগি ও শূকরের মাংস খুবই প্রসিদ্ধ। এছাড়া মাছও এখানকার মানুষের খুবই প্রিয় খাবার। জাডোহো হলো এখানকার সবচেয়ে জনপ্রিয় খাবার, যা রাইস ও মিট দিয়ে বানানো হয়। মেঘালয়ে আপনি ভারতের 4র্থতম সবচেয়ে উঁচু ঝর্ণাটি দেখতে পাবেন, যার নাম নোকালিকাই জলপ্রপাত, যার উচ্চতা 340 মিটার। এছাড়াও আরও অনেক ঝর্ণা আপনি দেখতে পাবেন। ওয়েসোডং ফল এখানকার সবচেয়ে সুন্দর ঝর্ণাগুলির মধ্যে একটি। ট্যুরিস্টরা এটি দেখার জন্য হাজারো বাধা অতিক্রম করতে চায়। মেঘালয়ে রয়েছে সবচেয়ে স্বচ্ছ নদী ডোয়াকি। এই নদীর জল এতটাই স্বচ্ছ যে এখানে নৌকা চালালে মনে হয় যেন কোনো কাচের উপর দিয়ে নৌকা চলছে। এখানে আরও একটি ইউনিক জিনিস রয়েছে, যার নাম লিভিং রুট ব্রিজ। এই ব্রিজটি শুধুমাত্র গাছের ডালপালা থেকে বানানো হয়েছে। এই ব্রিজটিকে দেখার জন্য ট্যুরিস্ট অত্যন্ত উৎসাহের সাথে আসেন। মেঘালয়ের রাজধানী শিলংয়ে ডন বস্কো মিউজিয়াম রয়েছে,
যেখানে আদিবাসী জনজীবন সংগঠিত রয়েছে। এখানে গেলে আপনি মেঘালয়ের ইতিহাস সম্পর্কে ধারণা পাবেন। মেঘালয়ে আপনি ট্রেকিং, ফিশিং ইত্যাদি অ্যাডভেঞ্চারাস স্পোর্টস করতে পারেন। এখানে প্যারাগ্লাইডিং এর মজাও আপনি নিতে পারেন। আপনাকে জানিয়ে দিই, এখানকার পাহাড়ে 375-এর থেকেও বেশি প্রজাতির অর্কিড ফুল ফোটে, যা দেখলে হৃদয় জুড়িয়ে যাবে। নকরেক ন্যাশনাল পার্ক এবং বালবাকরাম ন্যাশনাল পার্ক এখানকার খুবই জনপ্রিয় স্থান। ফ্রেন্ডস, এই ছিল বিশ্বের সবচেয়ে সুন্দর স্বচ্ছ রাজ্য মেঘালয় সম্পর্কে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।